পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের হেঁসেলে। শনিবার ঘুম থেকে উঠে এক লাফে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির খবর শুনে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। সংসার খরচ এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ায় গুঞ্জন শুরু আমজনতার। চুপ করে বসে নেই রাজনীতিকরাও। প্রতিবাদে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিজেপি বিরোধী দলগুলি। প্রতিবাদ বিক্ষোভ দেখা যায় রাজ্যের বিভিন্ন জেলায়। পশ্চিম এশিয়ায় ইসরায়েল, আমেরিকা, ইরানের যৌথ হামলায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে, যার আঁচে দগ্ধ ভারতীয় হেঁসেল। এক লাফে ঘরোয়া রান্নার গ্যাসের দাম বেড়ে গেল সিলিন্ডার প্রতি ৬০ টাকা। কলকাতায় রান্নার গ্যাস ৮৭৯ টাকা থেকে বেড়ে হল ৯৩৯ টাকা। আর ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি ১১৪ টাকা ৫০ পয়সা, যা বেড়ে হয়েছে ১৯৯০ টাকা। সবেমাত্র যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই গ্যাসের এই মূল্য বৃদ্ধিতে অবাক সাধারণ নাগরিকেরা। ভারতের আত্মনির্ভরতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গ্যাসের মূল্য বৃদ্ধি এগুলো কতটা সমস্যার মধ্যে পড়তে পারে? গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য বেশ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কালকে থেকেই সমস্ত চ্যানেলের মাধ্যমেই জানতে পেরেছি যে রান্নার গ্যাসের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪ টাকা বেড়ে গেছে। যেটা আমরা জানতে পারছিলাম যে যুদ্ধ লেগেছে, ইরান, এশিয়া সমস্ত দেশের মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই জন্য আমদানি রপ্তানির একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্য আমরা যেটা ভাবছিলাম আত্মনির্ভর ভারত, সেটা হয়তো আমরা এখনো হতে পারিনি। কারণ আমাদের এই ভারত, আমি একজন সাধারণ ভারতবাসী হিসেবে যেটা মনে হচ্ছে যে আমাদের এই অন্য দেশের উপরে যে তেলের নির্ভর করতে হয়, বা আমাদের যে ৮০% মানুষ এলপিজি গ্যাসের উপরে আমরা নির্ভর করি, সেটা যদি বেড়ে যায় তাহলে সমস্ত মানুষ, সাধারণ মধ্যবিত্ত থেকে সমস্ত মানুষেরই বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। এবং এটা মানুষের পক্ষে শুধু রান্নার গ্যাসের দাম বাড়লে যে ৬০ টাকা বেড়ে গেল এটা তো নয়, প্রতিটা ক্ষেত্রে এটার প্রভাব পড়বে। যেমন আমি যদি একটা চপ কিনতে যাই, রোল কিনতে যাই, বার্গার কিনতে যাই, ছেলে কোনো একটা ঝোঁক করলো সেটা কিনতে যাই, এবং যারা কোনো প্রোডাকশন করছে তারাও তো সেই গ্যাসের মাধ্যমে সেই প্রোডাকশনটা করছে, তারাও কিন্তু সেই জিনিসটার উপরে দাম বাড়াবে। অর্থাৎ এই ৬০ টাকা যে কোথায় গিয়ে থামবে এটা বুঝতে পারছি না। সুতরাং খুব আশঙ্কাজনক, যুদ্ধ থামলে এই ৬০ টাকা গ্যাসের দাম যেন কমে এবং প্রতিটা মূল্যবৃদ্ধি যেগুলো হবে সেগুলোও যেন কমে। এটা হলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মধ্যে খুব ভালো হবে আর কি। বিপিএল তালিকাভুক্তদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেয়া হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়। গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ায় প্রতি মাসে সিলিন্ডার নেওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। আবারও তো গ্যাসের দাম বাড়লো, এর ফলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে আমাদের? অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। ধরো সংসার চালাতে গেলে একটা তো বাজেট হয়, তাহলে দিনের দিন যদি বেড়ে যায় এইভাবে, তাহলে আমাদের তো প্রচণ্ডই চাপ পড়ে যাচ্ছে। আর আরেকটা কি জানেন তো, মানে একটা অভ্যাস, এখন তো আমাদের গ্যাস ছাড়া চলে না। কালকে রাত্রে খবরে যখন আমি দেখলাম, মানে মাথার মধ্যে ব্যাপারগুলো এমন ভাবে ঘুরে আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের। আজ সকালে ঘুম ভেঙেই আমার ফার্স্ট কথা হচ্ছে বিছানায় শুয়েই যে ইন্ডাকশন একটা কিনতে হবে। কিন্তু তখন আমার হাজব্যান্ড বলল ওখানেও তো ইলেকট্রিক বিলটা লাগবে। তাহলে আমি বললাম তাহলে কি আর করা, রান্নার পদ কমাতে হবে এইভাবে। আর শুধু তাই নয়, আজকে আমি নিজের দিকটা দেখছি, আমার ঘরে কাজের লোক আছে, রান্নার লোক আছে। এক সময় একটা স্কিম এসেছিল, তো তাতে করে ওদের কি উজালা স্কিম না কি একটা এসেছিল, তখন ওদেরকে হাফ দামে গ্যাসের দেয়া হয়েছিল। তো তখন ওরা নিয়েছে, কারণ সারাদিন কাজ করে যাওয়ার পরে ওদের হাতে সময় থাকে না, কেরোসিনের দাম বেশি, ঘুঁটে কয়লা কোথায় জোগাড় করবে, ওরা তখন নিয়েছিল। এবার আমার যে কাজের মেয়েটি, ওরা তো খুবই গরিব, প্রায় প্রত্যেক মাসে গ্যাস কিনবো বলে আমার কাছে টাকা অগ্রিম নেয়। তো এবার তার মানে কি, তারা খুব চাপেই সংসারটা চালায়। এবার এই যে দামটা বেড়ে গেল, তাহলে ওরা এখন কি করবে? আর তো না কেরোসিন নিয়ে ফিরতে পারবে, কেরোসিন ঘুঁটে কয়লায় ফিরতে পারবে। ওদের পক্ষে খুবই ব্যাপারটা চাপ হয়ে গেল দিনের পর দিন। আর একটা জিনিস লক্ষ্য করেছি আমার এই বয়সে, কোনো জিনিসের দাম বাড়লে যদি ১০০ টাকা বাড়ে, পরবর্তীকালে কমে ঠিকই, ১০ টাকা কমে, ২০ টাকা কমে, তার বেশি কিন্তু কমে না। সুতরাং এটা আমাদের মধ্যবিত্ত কেন, সবারকার ক্ষেত্রে নিম্নবিত্তদের তো খুবই চাপ, আর আমাদেরও খুবই চাপ হয়ে গেল। ইতিমধ্যেই গ্যাস সিলিন্ডারে মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে কালো শাড়ি, হাতা, খুন্তি নিয়ে মিছিলের ডাক দেন তিনি।
সেই ডাকে সাড়া দিয়ে বাঁকুড়ার জয়পুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ অবস্থানে মহিলাদের মাটির উনুনে কাঠ ও পাতা দিয়ে রান্না করতে দেখা যায়। খালি গ্যাস সিলিন্ডারে লেখা হয়, দেখো আমি বাড়ছি মোদি। পাশাপাশি থালা বাজিয়ে স্লোগান দেন মহিলারা। থালা বাজিয়ে রাজ্য থেকে বিজেপিকে বিদায় করবেন বলে জানান তৃণমূল সমর্থকেরা। অভিনব বিক্ষোভ কর্মসূচি কেন? আজকে আমাদের গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, কাঠের জালে রান্না করতে হচ্ছে, এই পাতার জালে আমাদেরকে রান্না করতে হচ্ছে। আজকে নারী দিবসের দিনে আমাদের কি অবস্থা আপনারা দেখে যান, চোখের জলে জলে ভেসে যাচ্ছে, এই পাতার জাল দিতে দিতে এত ধোঁয়া, চোখ নষ্ট হয়ে যাবে আমাদের। এই বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ চলবে? এই বিক্ষোভ কর্মসূচি যতক্ষণ না গ্যাসের দাম কমবে আমরা চালিয়ে যাবো। আমরা এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানেই খাওয়া দাওয়া করবো আর এখানেই বিক্ষোভ চালিয়ে যাবো আমরা। কতটা সমস্যায় পড়তে হবে আপনাদেরকে আর্থিকভাবে? এই তো আর্থিকভাবে সমস্যায় পড়ে গেছি দাদা, আর পড়তে হবে আপনি দেখছেন দুর্মূল্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যত কিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমরা বিনা পয়সায় দিদির দেওয়া রেশনটা পাচ্ছিলাম, ১,৫০০ টাকা আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। কিন্তু এই গ্যাস যদি এরকম মোদী সরকার বললো, নাটকবাজি সবকিছু দাদা, যে আমরা উজালার গ্যাস বিনা পয়সায় দেবো, আজকে বিনা পয়সার জায়গায় বাড়িয়ে দিল, আবার গ্যাস পাওয়া যাচ্ছে না দাদা। গ্যাসের দাম বাড়িয়ে দিল, আবার গ্যাস এখন পাওয়া যাচ্ছে না। তাহলে এই পাতা কুড়িয়ে আমাদের এখানে গ্রাম বাংলার মানুষ, আমাদের এখানে জঙ্গল আছে, পাতা কুড়িয়ে আমরা রান্না বসিয়েছি। সকল মেয়েরা নারী দিবসের দিনে আমাদের এই দুর্দশা আপনারা দেখে যান। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়ে মানুষকে আবার পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। গরিব মানুষদের বিনামূল্যে গ্যাস পরিষেবার কথা বলে সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানানো হয় জেলা তৃণমূলের তরফে। এই প্রতিবাদটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং বিজেপির যে ভাঁওতার রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ। যারা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে ক্ষমতায় এসেছিল, যারা উজালা যোজনার গ্যাস বিনা পয়সায় দেবে বলে ক্ষমতায় এসেছিল, আজকে সরকারটা আসার পর ১,০০০ টাকা পেরিয়ে গেল গ্যাসের দাম, আবার রাতারাতি ৬০ টাকা বেড়ে গেল। এই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার নমুনা, মানুষকে আবার পীড়নের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। কাঠের রান্না, পাতার রান্না, মানুষ বাধ্য তো, কোথায় পাবে? আজকে জব কার্ডের মতন প্রকল্প বন্ধ করে রেখেছে বাংলার জন্য। দিদির লক্ষ্মীর ভান্ডারে মায়েরা সুরক্ষিত আছেন, সেই টাকাতেও ভাগ পড়বে এরপর গ্যাস কেনার জন্য। আজকে তার জন্যই মহিলারা পথে নেমেছেন এবং স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। হাওড়ায় রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সামিল হতে দেখা গেল মহিলা কংগ্রেসকেও। এদিন খালি গ্যাস সিলিন্ডার, হাতা, খুন্তি, কড়াই, ব্যানার ও পোস্টার হাতে প্রতিবাদে সামিল হন তারা। রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রাবন্তী সিং এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের আর্থিক পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে জন্ম থেকে মৃত্যু অবধি জিএসটি, তার উপরে নোটবন্দিতে মানুষের হয়রানি। এখন দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি এত খারাপ জায়গায় এসে সিলিন্ডারের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। তার জন্য মহিলারা সবাই ক্ষুব্ধ, তাদেরকে একটা মাসিক খরচ দেওয়া হয়, সেটা থেকে তারা সংসারটাকে চালায়, বাচ্চাদের পড়াশোনা আছে, সব কিছু। তার মধ্যে যদি এইভাবে সিলিন্ডার দাম যদি বাড়তে থাকে, তাহলে মহিলারা কোথা থেকে কিভাবে পরিবারকে চালাবে? তার জন্য আজকে মহিলারা দেখুন, মহিলা কংগ্রেসের তরফ থেকে এবং সাধারণ মহিলারা আজকে কিন্তু থালা, হাতা, খুন্তি নিয়ে সবকিছু নিয়ে আজকে কিন্তু তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের শুধু হাতা খুন্তি লড়াই, চলো মোদিকে তাড়াই। মোদি সরকারের আমলে বারবার দাম বেড়েছে রান্নার গ্যাসের। এখন আবার যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে বাড়ানো হলো দাম। যদিও জ্বালানি সরবরাহ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, ভারতে জ্বালানির কোনো অভাব নেই, তাদের অগ্রাধিকার হলো নাগরিকদের জন্য সাশ্রয়ী ও স্থিতিশীল জ্বালানি নিশ্চিত করা। গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। এই পোস্টের পরে সাধারণ মানুষ কতটা আশ্বস্ত হলো সেটা সময় বলবে, কিন্তু সাধারণের মনে জোরালো প্রশ্ন, যুদ্ধ শুরু হতেই যদি এই পরিস্থিতি হয় তবে আগামীতে কি অবস্থা হবে? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।